আসসালামু আলাইকুম। রনিক কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আমার আজকের রেসিপি হাতে মাখানো খাসির মাংস ভুনা। এখানে আমি স্বাস্থ্যসম্মতভাবে তেল মশলা খুব কম ব্যবহার করে খাসির মাংস ভুনা করেছি। এই রেসিপিটি বিশেষ করে যারা একটু অসুস্থ শিশু অথবা বয়স্কদের জন্য পারফেক্ট। যারা তেল মশলা খুব কম খান। এখন আমি মূল রেসিপিতে চলে যাব। খাসির মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, শুকনো মরিচ বাটা, তেজপাতা, গরম মশলা, হাতে মাখানো খাসির মাংস বেশি টেস্টি হয়। স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, সয়াবিন তেল, পেঁয়াজ কুচি, সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছি। ওপর নিচ করে নাড়তে হবে। মাটির চুলার রান্না সবচেয়ে বেশি মজার হয়। এখানে আমি সামান্য পানি দিয়েছি। মাংস কষানো কমপ্লিট। এখন আমি পরিমাণ মতো পানি ব্যবহার করব। পরিমাণ মতো পানি দিয়েছি। উপর নিচ করে ভালোভাবে মেশাবো এবং এই পানি দিয়ে আমি রান্না শেষ করব। মাংস অলরেডি ফুটতে শুরু করেছে। এখন ঢাকনা দিব না, ঢাকনা দিলে তেল মশলা সব ঢাকনায় লেগে যাবে।
ঝাল লবণ আমি সব চেক করেছি। এখানে আমি কম ঝাল দিয়ে রান্না করছি, লবণ একটু কম হয়েছিল। পরিমাণ মতো আমি অ্যাড করেছি, যেহেতু চিতই পিঠা দিয়ে পরিবেশন করব, লবণ একটু কম দিতে হবে। মাংস সিদ্ধ হয়েছে, আমি একটু ঝোল শুকিয়ে নিব। আবারও আলতোভাবে একটু উপর নিচ করে নাড়ব। ঝোল অলরেডি অনেকটা শুকিয়ে গেছে। চুলা নিভিয়ে দিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর রেখে দেব। ঝোল অলরেডি অটোমেটিকলি শুকিয়ে যাবে। ঝোল শুকিয়ে গেছে, এখন আমি গরম গরম চিতই পিঠার সঙ্গে হাতে মাখা খাসির মাংস ভুনা সার্ভ করব। স্বাস্থ্যসম্মত খাসির মাংস ভুনা। যারা হার্টের রোগী অথবা ছোট কিংবা বয়স্ক, ঝাল মশলা খুব কম খান, তাদের জন্য এই রেসিপিটি পারফেক্ট। একটি বাটিতে আমি সার্ভ করেছি। এখন গরম গরম চিতই পিঠা আর খাসির মাংস ভুনা সার্ভ করব। খাসির মাংস ভুনা আর গরম গরম চিতই পিঠা খুব মজার খাবার। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরিবারের সকল সদস্যদের প্রতি টেক কেয়ার হবেন। আজকের মতো এখানে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।